দরকার দলের পক্ষে 12 নম্বর জার্সি পরিহিত খেলার বলটিকে ধরে রাখতে পারলেন না, তার আগে কিন্তু টাচ লাইন অতিক্রম করে সীমানার বাইরে বল চলে গেল। অথ্রাইং দলের পক্ষে নাম্বার 13 বলটিকে ধরে রাখবার চেষ্টা, ব্যাকপাস করে দিয়েছেন অবশ্য স্যামসন সেই জায়গায়। স্যামসন দেখে নিচ্ছেন কাকে দেবেন, লম্বা ভলি মধ্যমাঠে বল আক্রমণ ভাগে খেলা দলের পক্ষে এখন পর্যন্ত নিজে নিয়ন্ত্রণে রেখেছে বল দখলের সেই জায়গায় নোলকের সাথে বোঝাপড়া। নাম্বার 7 কিন্তু জুলিয়ান কিন্তু যিনি প্রথম গোল দিয়েছিলেন এই আজকের এই ম্যাচে, জুলিয়ান কিন্তু বলটিকে ধরে রাখতে পারলেন, তারা কিন্তু টাচ লাইন অতিক্রম করে সীমানার বাইরে বল চলে গেল। রাইডার প্রান্ত থেকে সজোরে বাড়িয়েছিলেন, তার আগে কিন্তু টাচ লাইন অতিক্রম করে সীমানার বাইরে বল চলে গেল। খেলোয়াড়ের পরিবর্তন, চন্দ্রলাইন রাজশাহীর পক্ষে জার্সি নাম্বার 12 নিয়ে বের হয়ে যাবেন মানু হাসদা, তার জায়গা মাঠে যাবেন যাত্রাটি 9 নম্বর জার্সি রিপন মুর্মু। থ্যাংক ইউ। প্রথম পরিবর্তন নিয়ে এসছে কিন্তু চান্দলাই, শেষ পর্যন্ত আক্রমণ ধার বাড়ানোর জন্য তারা যে এক গোলে পিছিয়ে রয়েছে সেই সমতা ফেরবার জন্য কিন্তু 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সেই জায়গায় প্রবেশ করেছেন, সেই জায়গা থেকে 13 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় চান্দলাইয়ের পক্ষে লম্বা ভালি সেই জায়গায় হেডে গিয়েছিলেন অবশ্য, তার আগে কিন্তু সেলিম ক্লিয়ার করে দিয়েছেন, কালাই উপজেলা থেকে ছুটে আসছেন স্যামসন পা চালিয়েছিলেন কিন্তু লক্ষ্যভ্রষ্ট হয়ে গেল, কোনো বিপদ হলো না এই যাত্রায়। যাক সেই জায়গা থেকে কিন্তু সাজু কিন্তু আস্তে আস্তে বলের কাছে পৌঁছাবার চেষ্টা করলেন, যাক সেই জায়গা থেকে গোল কিক আবারও আমরা দেখব। বল কিন্তু মামা হয় গেল সেই জায়গায়, বল কি ইন্নালিল্লাহ হয়ে গেল, হ্যাঁ যেমন মাইর বাড়িছে বল মারাই গেছিলেন। যাক সেই জায়গা থেকে লেফটের প্রান্ত থেকে দলের পক্ষে সেলিম জিতু শিপন ছোটকে অবশ্য মাইনাস দিয়েছিলেন, ঠিক জায়গায় রাখতে পারলেন না। শিপন অনেকে উপরে উঠে হেড করবার চেষ্টা, আবার আক্রমণ সারাবার চেষ্টা, আক্রমণ ভাগের খেলা দলের পক্ষে বিপদের সম্ভাবনা, উপযুক্ত পরে 2 নম্বর গোলটি দেখতে পেলেন এই যাত্রায়, অর্থাৎ তিনটি গোল দিয়ে এই মুহূর্তে 3-1 ব্যবধানে এগিয়ে রাখলেন সেই জায়গায় দলকে। ব্যবধানে সেই জায়গায় কিন্তু শীতল যথারীতি টাঙ্গাইল থেকে ছুটে আসে, শীতল কিন্তু হ্যাটট্রিক করলেন আজকে এই ম্যাচে, সেই জায়গা থেকে কিন্তু 13 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় চান্দলাই এখন পর্যন্ত মধ্যমাঠে বল দেখে নিচ্ছেন কাকে দেবেন, নাম্বার 9 দলের পক্ষে মুর্মু এই জায়গায় রাখতে পারেন কিনা সেটা একবার মাল্লা শট, বিপদের সম্ভাবনা, তার কিন্তু সাজু এটি মজা বলে লোক কাকে আইরন গাতে ঘোড়া ধরতে, আইরন গাতে ঘোড়াই মা দেয় জিতু, জিতু নাম্বার 7 দলের পক্ষে মধ্যমাঠে চালিকা শক্তি নাম্বার 7 বলটিকে ধরে নেবার আগে কিন্তু টাচ লাইন অতিক্রম করে যাও সেই জায়গায় ফাউলের শিকার হয়ে গেছে। এখানে ভাই ইয়ে করে সিস্টেমে চলে আসেন, আমরা কাকে ইন করবো কাকে আউট করাবো সেটা তো বলতে হবে, এখানে আমি নাম জানি সবার ওখানে। আসলে আপনি নতুন হচ্ছেন মনে হয়, এটা তো বললে হবে ভাই, আপনারা আপনাদের মতো বলে যাচ্ছেন, আমি আমার মতো বলে যাচ্ছি এখানে। তো ভাই আপনার অফিসিয়াল তো ভাই কথা তো আপনারা বলাচ্ছেন, পানি মন্ত্রী যারা রয়েছেন দৃষ্টি আকর্ষণ করছে, প্লেয়ার চেঞ্জ হবে, সাগর মাঠের বাইরে চলে যাবে, সাইকেল স্পোর্টস বিরামপুরের পক্ষে সাগর মাঠের বাইরে চলে যাবে, তার জায়গায় প্রবেশ করবেন রাকেবুল।
স্যার আরো একটি খেলোয়াড়ের পরিবর্তন হবে। যথারীতি রাজশাহী দলের যথারীতি স্যামসং জার্সি নাম্বার 2 বের হয়ে যাবেন। রাজশাহী দলের স্যামসং জার্সি নাম্বার 2 বের হয়ে যাবেন, তার জায়গায় মাঠে যাবেন যথারীতি জার্সি নাম্বার 4 নম্বর নিয়ে সুভাষ কিসকু। সেই জায়গা থেকে দুর্বল একটা শট নিয়েছিলেন রাজীব, তারকে কিন্তু গোলকিপার রিপন টুডু নিজে নিয়ন্ত্রণ রাখলেন। যাক সেই জায়গা থেকে অনেক ব্যাক ফুটে চলে গেছেন চান্দলাই। দেখা যাক সেই জায়গা থেকে ফেরত আসতে পারেন কিনা, যে যাক ফেরত সমতায় বা ব্যবধান কমাতে পারেন কিনা সেটা দেখবার বিষয়। উত্তর 500 টাকা অতিক্রম করে সীমানার বাইরে বল চলে গেল জিদ্দি। ভেঙে গেছেন দলের পক্ষে সেলিম। মধ্যমাঠে চালিকা শক্তি নাম্বার 10 এখন পর্যন্ত নিজের আক্রমণ ভাগের খেলার শিপকে এখানে বাধা প্রদান করার চেষ্টা করেছেন। সেই জায়গা থেকে শিপন যে জায়গা রাখতে পারলেন না, নেবেন 11 অবশ্য বলটি রাখতে পারলেন না, গোলকিপার নিজে নিয়ন্ত্রণে রাখলেন। সেই জায়গায় রিপন টুডু বলে হয়ে গেল। সেলিম ব্যাট হিট করে দিয়েছেন, অবশ্য সেই জায়গায় সাজু কিন্তু নিজে নিয়ন্ত্রণ রাখলেন, কোনো বিপদ হলো না। উদ্দেশ্য করতে আবার সেলিম কালাই উপজেলা থেকে ছুটে এসেছেন জয়পুরহাট জেলা দলের পক্ষে। সেলিম ছোট একটা যোগান দিলেন, অবশ্য নলক থেকে রাকিবুল দেখে নিচ্ছেন কাকে দেবেন। উদ্দেশ্য করতে জিতু নাম্বার 11 দলের পক্ষে শিপনের উদ্দেশ্যে বাড়ি দিচ্ছেন। শিপন থেকে অন্যতম সদস্য শেষ পর্যন্ত রাকিবুলকে দেওয়া হয়েছিল। রাকিবুল ঠিক জায়গায় রাখতে পারলেন না, অবশ্য সেই জায়গায় রাসেল কিন্তু ক্লিয়ার করবেন, নিজের নিয়ন্ত্রণ রেখেছেন। ছোট একটু আড়াড়ি পাস দিয়েছেন, সেই জায়গায় সেলিম কিন্তু হেড করে ক্লিয়ার করলেন। আবার রাসেল চান্দুলাইয়ের পক্ষে নাম্বার 13 13 নম্বর জার্সি পরিহিত খেলা দুর্পাল্লা শট, গায়ে লাগে বল প্রতিহত হয়ে গেল। তার আগে কিন্তু ডিফ্লেকশন হয়ে গোলকিপারের হাতে বল চলে গেল। এখানে একটা বিষয় আমরা লক্ষ্য করছি, সোহান কিন্তু একজন অভিজ্ঞ খেলোয়াড়, ঢাকা মাঠকে শাসন করে এই সোহান, তিনি কিন্তু তার সতীর্থ খেলোয়াড়কে একটি বিষয়কে বারবার অবগত করছেন খেলার একটা কৌশলগত দিক ভাবে, সেটি কিন্তু রাকিবুল সাবস্টিটিউট সেটা কিন্তু মাথা নিতে পারেননি। তারা চেষ্টা করছেন ম্যাচটিকে নিজে রেখে, যেহেতু স্কোরটা তাদের অনেক দূর এগিয়ে গেছে। বিশেষ করে সেকেন্ড গোলটি যখন হয়ে গেল শীতলের পা থেকে, আপনি খেয়াল করেছেন মন্নুলাল একেবারে 0 পয়েন্ট থেকে সাগর যেভাবে বলটিকে ক্রিয়েট করেছিল শীতলের দিকে, সেই বলটিকে দারুণভাবে গোলে পরিণত করেছিল। যে বলটি আউট হয়ে যেতে পারতো, যা হোক ভাগ্য প্রসন্ন একেবারে দারুণ করে বলটিকে তৈরি করে দিয়েছিলেন সেই সাগর। সেখান থেকে দ্বিতীয় গোলটি করেছিল শীতল। বলতে যেহেতু আক্রমণে আরো একবার বিরাট দল, তবে ক্ষেত্রে গোলরক্ষক দুর্দান্ত একটা ড্রাইভ করলেন বলের উপরে। এবং 3 নম্বর গোলটি যখন আবার শীতল করলেন মধ্যমাঠ থেকে লেফট হাফ থেকে, যখন বলটিকে তার জন্য ইনফ্রন্ট করা হলো, আমার বারবার মনে হচ্ছিল যে বলটিকে যে সে টো বাড়াবে এবং নিচ দিয়ে বাড়াবে, এবং তাই করলেন এবং সেই কাজটি তিনি করলেন। সঙ্গে সঙ্গে দলের পক্ষে তৃতীয়তম গোলটি এসে যায়। শীর্ষবাদেই তারা কিন্তু অনেকটা অগ্রগামী আজকের ম্যাচে, এবং সেই ম্যাচ থেকে ওই লিডটা ধরে রাখার জন্য তারা কিন্তু বেশিরভাগ অ্যাটাকিংয়ে না, যে নিজেদের সীমানার মধ্যে রেখে তারা খেলার চেষ্টা করছেন এই মুহূর্তে। এটাই হবে তাদের জন্য ব্যাটের একটা অপশন। এই পরিকল্পনা থেকে কিন্তু বর্তমানে সাইকিসপুর দলটি অনেকটাই এগিয়ে রয়েছে। যা 3-1 ব্যবধান দল যখন এগিয়ে, সেই জায়গা থেকে কিন্তু তাদের মূল একাদশকে সাইড বেঞ্চে বসিয়ে অতিরিক্ত প্লেয়ারদেরকে নিয়ে খেলার চেষ্টা করছে। সেই জায়গা থেকে কিন্তু ইতিমধ্যে কিন্তু 2টি পরিবর্তন চলে এসেছে। যা হোক সেই জায়গা থেকে রাকিবুলের উদ্দেশ্যে থ্রোয়িং এর মধ্যে দিয়ে খেলা শুরু করে দিচ্ছেন অবশ্য নলক। এই শহীদপুর দলের পক্ষে অবশ্য কিছুদিন আগে খেলেছিল বিরামপুর মাঠে, ভালো পারফরমেন্স করেছিল। সেই জায়গা থেকে কিন্তু আবারও সাজু। আজকে শীতলের কথা বলতে হবে, ঢাকা যাত্রাবাড়ির এই দুর্দান্ত খেলোয়াড়টি। এবং অমিত ভাই যেটা বললেন যে বাড়িধারার হয়ে বিসিএর সর্বোচ্চ করে রেকর্ডটি তৈরি করেছিলেন। আমার মনে আছে গত বছর যখন তিনি অবশ্য টাঙ্গাইলের শফিপুর থেকে এসেছেন, তার অঞ্চলে কৃষ্ণর মতো খেলোয়াড় যারা, তিনি কিন্তু ফকিরাপুরে খেলতেন সেই কৃষ্ণ। গত বছর সে কথা বলতে বলতেই আবার শীতল লেফট সাইড থেকে আক্রমণ রচনায় স্পোর্টসিং বিরামপুর, একটি গুড কম্বিনেশন থেকে দ্য প্লেয়ার শীতল এন্ড জিতু। শেষ অবস্থায় বলটি অবশ্য জিতুকে ফাঁকি দিয়েছিল, যা গোললার থেকে সীমানার বাইরে।
গত বছর এরকম জুলাই মাসের দিকে আমরা খেলা চালাচ্ছিলাম টাঙ্গাইলের গোপালপুর এবং ধনবাড়ি মাঠে। গোলরক্ষক আমাদের সেই সীমান্ত এবং মারুফের মতো খেলোয়াড়রা সেই আয়োজনগুলো করেছিল এবং সেই আয়োজনের মূল লক্ষ্য ছিল মন্নদাল, যে গত বছর আপনারা জানেন যে ভয়াবহ বন্যায় বাংলাদেশ তলিয়ে গিয়েছিল, বিশেষ করে বাংলাদেশের পূর্ব দিকে, এবং সেই খেলাগুলো ছিল বন্যা কবলিত মানুষের ত্রাণ কালেকশন, এবং সেখানে আমরা প্রচুর অর্থ কালেকশন করে বিশেষ করে পঞ্চগড়, টাঙ্গাইল এবং আমাদের কুষ্টিয়ার সেতু ভাই ওয়ান্ডার্স ক্লাব, সেখানে কিন্তু আমরা বন্যার্থ মানুষের সাহায্যার্থে আমরা অনেক টুর্নামেন্ট এবং প্রীতি ম্যাচ করেছিলাম। সেখান থেকে কালেকশন করে আমরা বন্যার্থদের জন্য সহযোগিতার হাত বাড়িয়েছিলাম। আমরা আল্লাহ তাআলা শাহরু আল্লাহ তাবারক তাআলার কাছে দোয়া করি যেন এই বছরটি আল্লাহ পাক আমাদের ওই ধরনের জমিন এবং আসমানি বালা দিয়ে যে আমাদের ক্ষতি না হয়, সেটা আমরা আল্লাহ তাআলার কাছে পানা চাইবো, অবশ্যই সেই প্রার্থনা আমাদের। দ্বিতীয় অধ্যায়ের খেলায় আমরা অবস্থান করছি, সেই জায়গা থেকে দূরপাল্লার একটা শট নিয়েছিলেন, যাক সেই জায়গা থেকে কোনো বিপদ নয়। আবারও রাজীব এখন পর্যন্ত ব্যাক পাস করে দিয়েছেন, অবশ্য সেই জায়গায় সেলিম থেকে গোলকিপারের উদ্দেশ্যে সাজু থেকে রাকিবুল বদলি প্লেয়ার হিসেবে নেমেছেন, রাইট ব্যাক পজিশনে খেলছেন আজকের এই রাকিবুল। দেখে নিচ্ছেন কাকে দেওয়া যায়, নাম্বার 7 দলের পক্ষে পঞ্চগড় থেকে ছুটে আসা ঠাকুরগাঁও থেকে দিনাজপুর সেতাবগঞ্জ থেকে সোহান কিন্তু ছুটে আসছেন আজকের এই মাঠে খেলবার জন্য। দলের অন্যতম মধ্য মাঠের কান্ডারি চোখটি আবার মাইনাস দেবার চেষ্টা করেছে, বলটিকে ধরে রাখতে পারলেন না সোহান থেকে শেষ পর্যন্ত কিন্তু চান্দোলাই নিজেদের হাতে রাখবার চেষ্টা। দৃষ্টি আকর্ষণ করছে, প্লেয়ার চেঞ্জ হবে, শিফট টু মাঠের বাইরে চলে যাবে। বিরামপুরের জার্সি নাম্বার 6 শিফট টু আউট, মাঠে যাবেন জার্সি নাম্বার 1 নিয়ে বিপ্লব। সেই জায়গা থেকে আবারও এত ফিটিং খেলার দরকার নাই, আর মাত্র 7 মিনিট খেলা আছে। সেই জায়গা থেকে কিন্তু বল চান্দোলের পক্ষে নিজেদের হাতে থেকে খেলে চেষ্টা, মধ্যমাঠে বল দখলে সেই জায়গায় অতর্কিত ভাবে বাধা দেওয়ার কারণে কিন্তু অবৈধ বাধা দেওয়ার কারণে সেই জায়গায় হলুদ কার্ড হয়ে গেল শিপনের বিরুদ্ধে। মধ্যমাঠে চালিকা শক্তি নাম্বার 4 চান্দোলাই আড়াড়ি পাস দিয়েছেন রাইটের প্রান্ত থেকে, এখন পর্যন্ত 3-1 ব্যবধানে সাইট স্পোর্টস দলটি অগ্রগামী। সেই জায়গা থেকে নাম্বার 7 জুলিয়ান প্রথম গোলদাতা, তার জায়গা রাখতে পারবেন কিনা সেটা দেখবেন বিষয়। তার আগে কিন্তু নলক ক্লিয়ার করে দিয়েছেন, নলক থেকে জিদ্দি মাঠে নামার পর কিন্তু 3টি গোল দিতে সক্ষম হয়েছে কিন্তু এই সাইট স্পোর্টস বিরামপুর দলটি। যাক সেই জায়গা থেকে আবারও রাজীব বলটিকে ধরে নেবার চেষ্টা, তার আগে কিন্তু হ্যাট্রিক ম্যান দলের পক্ষে শীতল এখন পর্যন্ত বাড়িয়েছেন রাইটার প্রান্ত, লেফটার প্রান্ত থেকে শিপন ঢুকে পড়ার প্রত্যয়ে এখন পর্যন্ত ডিবক্সের মধ্যে ঢুকে পড়েছেন, বিপদের সম্ভাবনা, শেষ পর্যন্ত কিন্তু চতুর্থ গোলটি দিতে সক্ষম হয়ে গেল যাত্রায়। সেই জায়গায় কিন্তু তৃতীয় গোলটি দিতে সক্ষম হয়ে গেল, 4-1 ব্যবধানে। এর সাথে সাথে রেফারি দৃষ্টি আকর্ষণ করেছে, প্লেয়ার চেঞ্জ হয়ে যাবে, রাজীব মাঠের বাইরে চলে যাবে, সোহাগ মাঠের মধ্যে প্রবেশ করবে, কিপার মাঠের বাইরে চলে আসবে সাইড স্পোর্টসের পক্ষে। সাজু মাঠের বাইরে চলে যাবে। স্যার এক্ষেত্রে 9 নম্বর জার্সি আউট হবে রাজীব এবং মাঠে যাবেন 10 নম্বর জার্সি সোহাগ। চারটা হলো চেঞ্জ।
গোলকিপারে পরিবর্তন হয়ে গেল, সাজের জায়গায় কিন্তু নয়ন ছুটে এসেছে খেলবার জন্য। যাক সেই জায়গা থেকে এখন পর্যন্ত নয়ন দেখেনি, বল চালিয়েছিলেন কিন্তু মাইতে জালে জড়াতে পারলেন না। সেই জায়গা থেকে কিন্তু কোনো বিপদ হলো না। যাক সেই জায়গা থেকে সাইড স্পোর্টস 4, চান্দুলা ফুটবল একাদশ রাজশাহী 1। নাম্বার 1 সেই জায়গা থেকে তার আগে কিন্তু টাচ লাইন অতিক্রম করে সীমানার বাইরে বল চলে গেল। জিতু তার আগে কিন্তু সহকারী ঝান্ডা অফসাইডে ফ্ল্যাগ উঠে গেল। সেই জায়গা থেকে অফসাইড। স্যার খেলোয়াড়ের পরিবর্তন আসবে, খেলোয়াড়ের পরিবর্তন আসবে। রাজশাহী দলের 6 নম্বর জার্সি রুবেল আউট, রাজশাহী দলের জার্সি নম্বর 6 আউট। মাঠে যাবেন 14 নম্বর জার্সি জুলিয়াস হাসদা, জুলিয়াস হাসদা জনি, তিনি চলে গেলেন মাঠে। না বাইলাস কি আছে যেটা দিবে যদি থাকে, হ্যাঁ হ্যাঁ